এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছালে মনে হয় সব কষ্ট, সব চিন্তা যেন এক মুহূর্তে মিলিয়ে যায়। কলকাতার বুকে আদিগঙ্গার তীরে অবস্থিত ৫১ সতীপীঠের অন্যতম সেই পবিত্র স্থান কালীঘাট। ৳১০১ টাকার ডালায় আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই ৫০ টাকার প্যারা। মন্দিরে দুপুরবেলায় ২টা থেকে ২.৫টার মধ্যে প্রসাদ বিতরণ করা, মায়ের ভোগ বিতরণ করা, যা শুধু এক মন্দির নয়, বরং কোটি কোটি মানুষের বিশ্বাস, ভক্তি আর আশ্রয়ের কেন্দ্র। পৌরাণিক কাহিনী অনুযায়ী পিতা দক্ষের যজ্ঞস্থলে স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে মাতা সতী দেহত্যাগ করেন। শোকার্ত মহাদেব এরপর সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় তাণ্ডব শুরু করেন। মহাদেবের ক্রোধে বিশ্ব ধ্বংসের মুখে পড়লে জগতের কল্যাণার্থে এবং মহাদেবকে শোকমুক্ত করতে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত করেন, যা আজ ৫১টি শক্তিপীঠ হিসাবে পরিচিত। আর এখানে দেবীর ৫১টি খণ্ডের মধ্যে ডান পায়ের আঙুল পতিত হয়েছিল, আর সেই থেকেই এই স্থান হয়ে উঠেছে এক মহাশক্তির কেন্দ্রবিন্দু, যেখানে ভক্তরা প্রতি মুহূর্তে অনুভব করে মায়ের উপস্থিতি। শিয়ালদহ, হাওড়া, ধর্মতলা এইভাবে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন কালীঘাটে। যেমন শিয়ালদহ থেকে কালীঘাট পর্যন্ত জনপ্রতি বাস ভাড়া ১৫ টাকা। আর যদি আপনারা মেট্রোতে আসতে চান তাহলে দমদম থেকে সরাসরি ব্লু লাইনের মেট্রো ধরে খুব সহজেই চলে আসতে পারেন কালীঘাটে। অন্যদিকে যদি শিয়ালদহ বা হাওড়ার দিক থেকে আসেন তাহলে প্রথমে গ্রিন লাইনের মেট্রো ধরে আসতে হবে এসপ্ল্যানেড অর্থাৎ ধর্মতলা, এবং তারপর সেখান থেকে লাইন পরিবর্তন করে ব্লু লাইনের মেট্রো ধরে পৌঁছে যাবেন কালীঘাটে। কালীঘাট মেট্রো স্টেশনের ১ নম্বর গেট থেকে বাইরে বেরিয়ে মাত্র ২ মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন স্কাই ওয়াক, যেখান থেকে খুব সহজেই যেতে পারবেন মায়ের মন্দিরের একেবারে সামনে। আর যদি ট্রেনে আসেন তাহলে আপনাদের নামতে হবে নিউ আলিপুর বা টালিগঞ্জ স্টেশনে। তারপর সেখান থেকে বাইরে বেরিয়ে অটো বা ট্যাক্সি করে চলে আসতে পারেন মায়ের মন্দিরের সামনে। নবনির্মিত সেই স্কাইওয়াকের উপর দিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি মায়ের মন্দিরের দিকে। স্কাইওয়াকটা কিন্তু অসাধারণ সুন্দর করেছে, অসাধারণ সুন্দরভাবে স্কাইওয়াকটাকে সাজানো হয়েছে। এমনকি স্কাইওয়াকের উপরের দিকে ওঠার জন্য লিফটের ব্যবস্থাও রয়েছে। স্কাইওয়াক থেকে নিচে নামতেই যেন এক আলাদা জগতে ঢুকে পড়লাম। চারিদিকে ভক্তদের ভিড়, কেউ মাথায় পুজোর ডালা নিয়ে এগোচ্ছে, কেউ বা দূর দূরান্ত থেকে আসা ক্লান্ত পথিক। সবার একটাই উদ্দেশ্য, মায়ের দর্শন। আর একটা জিনিস লক্ষ্য করলাম, শুধু আমাদের রাজ্য থেকেই নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসছে মায়ের দর্শনে। এখানে দাঁড়িয়ে বুঝতে পারবেন এই জায়গাটা শুধু একটা মন্দির নয়, এটা একটা অনুভূতি। তারপর মন্দিরের দিকে যতই এগোতে লাগলাম ততই কিন্তু দেখা মিলল পান্ডাদের। তারা আপনাকে ঘিরে ধরবে, বলবে দাদা পুজো দেবেন, ভিআইপি দর্শন করে দেব, কয়েক মিনিটেই মায়ের দর্শন। এই কথাগুলো শুনে অনেকেই একটু দ্বিধায় পড়ে যান। আপনি চাইলে অবশ্যই পান্ডার সাহায্য নিতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আগে থেকেই সব কিছু পরিষ্কার করে নেবেন, কারণ মন্দিরের ভিতরে শুধু মায়ের মূল যে গর্ভগৃহ সেটাই নয়, রয়েছে আরও অনেক মন্দির। যদি আপনার ইচ্ছা থাকে তবে শুধু মায়ের মূল মন্দিরই দর্শন করার, তাহলে সেটা আগে থেকেই পান্ডার সাথে কথা বলে নেবেন। এতে করে আপনার কিছু অর্থ অবশ্যই কিন্তু বাঁচবে। আর হ্যাঁ, অন্য যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলো কিন্তু আপনি চাইলে নিজের মতো করে একাই ঘুরে দেখতে পারেন। সর্বশেষে একটা কথাই বলি, সবটাই আপনার ব্যক্তিগত ব্যাপার।
আমি কিন্তু কোনো পান্ডা ছাড়াই সাধারণ লাইনে দাঁড়িয়ে মায়ের গর্ভ গিয়ে প্রবেশ করেছি, আর সেই অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। সবটাই আপনাদের বলবো। একের পর এক এখানে পুজোর ডালার দোকান কিন্তু পরপর রয়েছে। এই হচ্ছে 2 নম্বর গেট। আমরা এই গেট দিয়েই ভেতরের দিকে প্রবেশ করব। এই হচ্ছে 2 নম্বর গেট। এই দিকেও পুজোর যে ডালা তার দোকান কিন্তু পরপর রয়েছে। যে কোনো একটা দোকান থেকে মায়ের যে পুজোর ডালা সেটা আমরা নিয়ে নেব। নমস্কার ঠাকুরমশাই। ঠাকুরমশাই, সবার প্রথমে জেনে নেবো আপনার স্টল নম্বরটা কত? 56, 56। 56। কত কত দামের আপনার কাছে হচ্ছে পুজোর ডালি রয়েছে? 51 টাকারও আছে, 101 টাকারও আছে, 151 আছে, 251 আছে, 551 আছে। মন যেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, পুজোটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত উপর, আপনি যত টাকা নিতে পারেন। মন্দির সকালে খোলার টাইম কত, বন্ধের টাইম কত একটু যদি বলেন? সকাল 6টায় খোলা হয়, 1টায় বন্ধ, দুপুর বেলায় বন্ধ থাকে, আবার 4টায় খোলা হয়, রাত্রি 9টা অবধি। আচ্ছা, মন্দির থেকে কি এখন প্রসাদ বিতরণ কি করা হয়? হ্যাঁ, মন্দিরে দুপুরবেলায় 2টা থেকে 2:30টার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়, মায়ের ভোগ বিতরণ করা হয়। সেই মায়ের প্রসাদ নিতে গেলে কোথায় যোগাযোগ করতে হবে আর কটার মধ্যে আসতে হবে? মায়ের একটা বিনা পয়সা মায়ের ভোগ দেওয়া হয়, ওটার ধরুন কোনো যোগাযোগ কোনো কিছু দরকার নেই। গেট নাম্বার 4-এ লাইনটা থাকে, ওখানটা দিয়ে মায়ের ভোগ বিতরণ করা হয়। ওটা কটার মধ্যে আসতে হয়? 2টা থেকে 2:30টার মধ্যে। 4 নম্বর গেটে, তাই তো? 4 নম্বর গেটে এসে লাইন দিতে হয়? এসে লাইন দিতে হয়। ওটা দিয়ে মানে কতজনকে ওই প্রসাদটা দেওয়া হয়? 100, 150, 200, মানে যতজন লাইনে থাকবে ততজনকে দেওয়া হয়। আচ্ছা, আপনি যে বললেন 251 টাকার ডালা আর 51 টাকার ডালা, শুধু সেই 251 টাকার ডালাতে কি কি থাকবে? 251 টাকায় থাকবে আপনার নারকেল, আলতা, সিঁদুর, প্রসাদ, মালা, শাখা, চেলি কাপড়, ধূপকাঠি, মোমবাতি। আর 51 টাকার ডালাতে কি থাকবে? 51 টাকার ডালাতে থাকবে আপনার প্রসাদ, সিঁদুর, মালা। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের একটা 51 টাকার 2 জায়গায় 2টো ডালা দেবেন, 51 টাকা করে। এই প্রসাদ দিলাম, এই সিঁদুর দিলাম, এই ফুল দিলাম 51 টাকার। 101 টাকার ডালায় আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই 50 টাকার প্যারা, 50 টাকার প্যারা, এই আলতা 10, এই 10, 70, এই 10, 80, 10 টাকার আপনার মালা, 90, একটা ধূপ, একটা মোম, আপনার 101 টাকা। এখানে বার্ষিক পুজোটা কোন টাইমটায় হয়? বার্ষিক আপনার জ্যৈষ্ঠ মাসে যে পূর্ণিমা আছে, মায়ের স্নানযাত্রা হয় বছরে একবার। এই পূর্ণিমার দিন সকালবেলা মন্দির বন্ধ থাকে, দুপুরবেলা খোলা হয়। মায়ের যে আঙুলটা পড়েছিল সেই আঙুলের চান মায়ের ওই বছরে একবার। হ্যাঁ, এই আঙুলটাকে সবাই গেলে দেখতে হবে না, এটা মন্দির বন্ধ থাকে, চোখ বাঁধা থাকে, ওই চানটা মন্দির পুরোপুরি বন্ধ থাকে, সেই টাইমে কেউ দেখতে পাবে। পুজো দিন সবাই এসে কি এমনি পুজো দিতে পারবে? হ্যাঁ, ওই সময় চানের জল, মায়ের চেলি কাপড় লোকে নিয়ে যায়। ওই দিনটা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন, পূর্ণিমা তিথিতে, বছরে একবার মায়ের স্নানযাত্রা হয়। ঠিক আছে, ধন্যবাদ। জয় মা। এরপর 2 নম্বর গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এবং সাধারণ দর্শনার্থীদের যে লাইন, সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম। এবং এই লাইনে দাঁড়াতে দাঁড়াতেও পান্ডারা আপনাকে জিজ্ঞেস করবে যে ভিআইপি দর্শন করবেন কি না বা আলাদাভাবে পুজো দেবেন কি না। আমি এই লাইনে দাঁড়াতে দাঁড়াতেই পাশে বেশ কিছু জায়গায় দেখলাম মায়ের গর্ভ গিয়ে প্রবেশ করার আগেই পান্ডাদের দিয়ে অনেকে মন্ত্র উচ্চারণ করে পুজো দিয়ে নিচ্ছেন। আপনারা যদি চান সেটা তাহলে করতেই পারেন, তবে অবশ্যই সেই ব্যাপারে স্পষ্টভাবে কথা বলে নেবেন। তবে আমি পান্ডাদের কথায় কর্ণপাত না করে একেবারে সাধারণ দর্শনার্থীদের যে লাইন, সেই লাইনে প্রবেশ করে ধীরে ধীরে মায়ের মন্দিরের অর্থাৎ গর্ভগৃহের দিকে এগিয়ে গেলাম। মায়ের পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি, আর ভেতরের দিকেই কিন্তু রয়েছে মহাদেবের মন্দির। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
মহাদেবের মন্দিরের পরে রয়েছে মা মনসার মন্দির। আমরা এখানে মাকে পুজো দিয়ে, কালী মাকে পুজো দিয়ে তারপর কিন্তু বাবা ভোলেনাথের আর মা মনসার দর্শন করব। সন্ধ্যা হতেই মন্দিরের ভেতরের যে লাইট সেটা কিন্তু সব জ্বলে উঠেছে, আর তার সাথেই পুরো মন্দির চত্বর অসাধারণ লাগছে। আর আমাদের লাইনও কিন্তু ধীরে ধীরে এদিকে এগিয়ে চলেছে। এই দিকেও চারদিকে হচ্ছে লাইট জ্বলে গেছে, একে একে যাদের পুজো দেওয়া হয়ে গেছে তারাও কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসছে। আর এই পাশ দিয়ে এই লাইনটা দিয়ে যারা ঢুকছে, এটা হচ্ছে ভিআইপি লাইন। এক্স্যাক্টলি যারা হচ্ছে পান্ডা ধরে বা পান্ডাদের টাকা দিয়ে যে লাইনটা এগোচ্ছে, সেটা কিন্তু এই লাইনটা দিয়ে একেবারে সরাসরি তারা গর্ভগৃহের কাছে গিয়ে মায়ের পুজো করছে বা মাকে দর্শন করছে। আর আমরা যারা রয়েছি আমাদের লাইনটাও কিন্তু ধীরে ধীরে একেবারে মায়ের গর্ভগৃহের কাছে কিন্তু যাচ্ছে। বাইরে যার কাছ দিয়ে পুজোর ডালা নিয়েছিলাম তার মুখ দিয়ে শুনতে পেয়েছিলেন কালীঘাটে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে মা কালীর যে বিশেষ স্নান উৎসব সেটা কিন্তু পালিত হয়, যা জগন্নাথ দেবের স্নানযাত্রার সাথেই মিলে যায় বলতেই পারেন। কারণ ওই একই দিনে পুরীতে জগন্নাথ দেবের যে স্নানযাত্রা সেটা কিন্তু পালিত হয়। আর এই বিশেষ দিনে কালীঘাটে মন্দিরে সেবায়েতরা চোখ বেঁধে সতীর যে অংশ, অর্থাৎ যে আঙুল এখানে পতিত হয়েছিল বা পড়েছিল, সেই সতীর অংশ কিন্তু স্নান করান। আর হ্যাঁ, অবশ্যই যে সেবায়েতরা এই যে স্নান করানো সময় যে যুক্ত থাকেন তারা কিন্তু সকলেই সম্পূর্ণ চোখ বেঁধে এই স্নান যাত্রাটা কিন্তু সম্পূর্ণ করেন। মন্দিরে মাকে দর্শন করে বাইরের দিকে বেরিয়ে আসলাম। এখন কিন্তু কিছুক্ষণের জন্য মায়ের গর্ভগৃহের যে মূল দরজা সেটা কিন্তু আবার বন্ধ করে দেওয়া হবে, কারণ এখন ভগবানের আরতি হবে, অর্থাৎ মায়ের আরতি হবে। যদি সময় বলি তাহলে কিন্তু সন্ধে 6:36, 5:30 সময় আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। 1 ঘন্টা মতো আমাদের সময় লাগলো লাইন দিয়ে মাকে দর্শন করে বাইরে বেরিয়ে আসতে। এই যে যেখানে বলি হয় সেই ভেতরে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে বলি দেওয়ার জন্য কিন্তু দুটো হচ্ছে জায়গা রয়েছে পরপর। জয় মা। আর এ পাশেই কিন্তু এখন মন্দিরে মায়ের যে আরতি সন্ধ্যার, সেই সন্ধ্যা আরতিই কিন্তু হচ্ছে। এমনই এক শুভ মুহূর্তে এই মুহূর্তে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি, যেখানে এক পাশে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে আর এই পাশে যেখানে বলি হয় তার ভেতরের দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি। জয় মা। কিছু গুরুত্বপূর্ণ কথা একটু মন দিয়ে শুনবেন। আপনারা যারা পুজোর ডালা নেবেন সেই দোকানেই কিন্তু আপনাদের যে জুতো সেটা কিন্তু রাখতে পারেন। আর মায়ের গর্ভগৃহের ভেতরে একেবারেই কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই। 2 নম্বর গেট দিয়ে যদি আপনারা প্রবেশ করেন সেক্ষেত্রে সাধারণ যারা ভক্ত তাদের লাইনে দাঁড়িয়ে একেবারে সরাসরি মায়ের গর্ভগৃহের ভেতরে প্রবেশ করে মাকে একেবারে সামনে থেকে দর্শন করে সেখানে যে পুরোহিত থাকবে তাকে আপনার ইচ্ছা মতো কিছু একটা দক্ষিণা দিয়ে তারপরে কিন্তু আপনারা মন্দিরের বাইরে চলে আসতে পারেন। সেক্ষেত্রে অতিরিক্ত কোনো টাকা আপনাকে কোথাও দিতে হবে না। আর হ্যাঁ, মায়ের গর্ভগৃহের ভেতরেই আমি দেখেছিলাম যে পুরোহিত বা পান্ডা আলাদা করে কিন্তু মন্ত্র উচ্চারণ করে পুজো দিচ্ছিলেন। আপনারা যদি সেটা চান তাহলে পণ্ডিত বা পুরোহিত যারা ওখানে রয়েছেন তাদের সাথে আলাদাভাবে কথা বলে নেবেন। আর আমার নিজের পিঠেই স্কুল যে ব্যাগগুলো হয় সেরকম সেই ব্যাগগুলোর মতোই আমার একটা ব্যাগ ছিল,
সেই ব্যাগ নিয়েই কিন্তু আমি গর্ভগৃহের ভেতরে প্রবেশ করেছিলাম। যাই হোক, এই গুরুত্বপূর্ণ কথাগুলো মনে হলো আপনাদের বলার প্রয়োজন আছে, তাই বলে দিলাম। আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটা আবার আপনারা কন্টিনিউ করুন। জয় মা কালী। যেহেতু সন্ধ্যা হওয়ার সাথে সাথেই পুরো মন্দিরে একবারে আলো জ্বলে উঠেছে, এই আলোর মধ্যে কিন্তু পুরো মন্দির অসাধারণ লাগছে। এতক্ষণ ধরে মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছিল, আপনাদের সেটা বললাম। এখন সন্ধ্যা আরতি শেষ হলো। আর এইদিকে দেখুন, এদিকে ধূপধুন্ন ধরানোর মতো কিন্তু জায়গা রয়েছে, চারিদিকে আলো জ্বলে উঠেছে। আর এইদিকে মহাদেবের আর একটা মন্দির রয়েছে, সেখানে সকল ভক্ত এসে মহাদেবকে দর্শন করছে। একবার দেখাবো। দেখুন কি অসাধারণ লাগছে। আর বলির যে খাড়া, সেটা কিন্তু এই পাশে এই ঘরের মধ্যে রয়েছে। আমরা এই দিক দিয়ে আসলাম, এই যে এই দিক দিয়ে। এদিকে কিন্তু আসার সাথে সাথে দেখতে পাচ্ছি আরও দুটো পরপর মহাদেবের মন্দির রয়েছে, দেখাবো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আর পাশেই দেখুন এই যে মা, এই মা কিন্তু বসে রয়েছে একবারে এখানে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এরকম কিন্তু পরপর মহাদেবের মন্দির রয়েছে দুটো। আর এই দিক দিয়ে আমরা কিন্তু প্রবেশ করেছিলাম, ওই যে ওই গেটটা দিয়ে, ওই সাইড দিয়ে। আর এখান দিয়ে যারা প্রবেশ করছে, ওই যেটা বললাম যে ভিআইপি যে লাইন, মানে যারা পান্ডা ধরে মন্দিরের ভেতরে প্রবেশ করছে, তাদের লাইন কিন্তু এইটা পেছনের দিকে। আর আমরা ওর সামনে যে লাইন রয়েছে সেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। এইখানে যে গেট রয়েছে এটা কিন্তু দরজা নম্বর 1। এই হচ্ছে গেট নম্বর 1। এখনো হয়নি তোমার। এখানে কি অসাধারণ দৃশ্য। সবাই কিন্তু মায়ের মন্দিরে পুজোর জন্য এই যে পরপর ফুলের কিন্তু সব হচ্ছে ডালা রয়েছে, ফুলের দোকান রয়েছে। এটা একেবারে মন্দিরের ভেতরেই। একশো জবা আছে 50 টাকা, মানে আজকের মার্কেট অনুযায়ী। ছোটো আছে 20 টাকা, পদ্ম আছে 20 টাকা, হরিমালা 30 টাকা, রজনীমালা 10 টাকা আছে, 20 টাকা আছে, ছোটো মালা 10 টাকা, আকন্দ মালা 10 টাকা, বড়ো মালা গোলাপের মালা আছে জোড়া 500, পদ্মর মালা আছে জোড়া। আচ্ছা, এই পদ্মের মালা হচ্ছে কত? জোড়া 1000। জোড়া 1000। আর এই গোলাপের মালা 500 টাকা, তাই তো? এবার হচ্ছে জোড়া 1000 টাকা করে। এবার এখন দাম বেশি। রোজ আর গোলাপটা 500 টাকা গোলাপ। এবার রোজ তো একদম থাকে না, ফুলের ওপর নির্ভর করে। কালকে যেমনি জবা নিচ্ছে 100 টাকা, আজকে 500 টাকা। আর এমনি জবাগুলো সাধারণত যে একটা মালা, ওটা কটা কি দাম আছে? একটা 108 হয়, আচ্ছা, একটা 54 হয়। 108 টাকা কত দাম? 108টা 50 টাকা, মানে আজকের মার্কেট প্রাইস। এটা হচ্ছে 20 টাকা। 2 টাকা। আপনাদের কাছে শুধু পুজোর ডালা পাবে, তাই তো? মানে ডালা পাবে না, শুধু মালা পাবে, সব রকমের মালা। মালা পাওয়া যায়। আপনারা কিন্তু একেবারে সব রকমের মালা একেবারে দেখতে পাচ্ছি, একেবারে তরতাজা ফুল আপনারা মন্দিরের ভেতরে এসেই সংগ্রহ করতে পারেন। এখান থেকে বিভিন্ন রকমের এখানে ফুল পাবেন, গোলাপ থেকে শুরু করে, রজনীগন্ধা থেকে শুরু করে, পদ্ম ফুল থেকে শুরু করে সব রকমের মালা কিন্তু আপনারা এখানে পাবেন। তাছাড়া এই 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরোনোর সময় কিন্তু আপনারা রাধাকৃষ্ণের দর্শন করে নিতে পারবেন। এখানে কিন্তু রাধাকৃষ্ণের যে বিগ্রহ সেটা রাখা রয়েছে, এই যে শ্যাম রায় মন্দির বলে কিন্তু লেখাও রয়েছে। আর তার পাশেই সেই ফুলের দোকানগুলো। দরজা নম্বর 1 দিয়ে আমরা কিন্তু বাইরের দিকে বেরো হলাম।
এখানে সামনে কিছুটা এগিয়ে গেলেই যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাট রয়েছে, আমরা সেদিকেই যাব। এখান থেকে সামান্য একটুখানি হাঁটা পথে, চলুন তাহলে সেদিকেই যাওয়া যাক। জয় মা। এই যে দরজা নম্বর 1, এই 1 থেকে এখানেও কিন্তু একের পর এক পুজোর ডালার যে দোকান, সেগুলো কিন্তু পরপর রয়েছে। তার মধ্যে দিয়েই হেঁটে আমরা গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন এই দিকেও যেতে যেতে কিন্তু অনেকগুলো মন্দির পড়বে পরপর। তাছাড়া যে পুজোর ডালার দোকান, ধূপ ধুনোর দোকান সবই কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া মায়ের অনেক ফটো সবই কিন্তু এখানে পরপর রয়েছে, পরপর যে দোকানগুলো রয়েছে। এই যে মন্দিরের 1 নম্বর গেট থেকে বাইরে বেরিয়ে 3-4 মিনিট হাঁটা পথে চলে এসেছি একেবারে গঙ্গার ঘাটের কাছে। এই হচ্ছে গঙ্গার ঘাট, আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানেও কিন্তু বেশ কিছু পুজোর ডালার যে দোকান, সেটা কিন্তু রয়েছে পরপর। তাছাড়া আমরা সামনের দিকে এগিয়ে যাব, বেশ কিছু কিন্তু এখানে মন্দিরও রয়েছে। এই যে ঢোকার সাথে সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বেহুলা আর লক্ষিন্দরের যেই দৃশ্য, সেটাই কিন্তু এখানে এই বিগ্রহ বা মূর্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এই যে লক্ষিন্দর শুয়ে রয়েছে আর ওপরে রয়েছেন বেহুলা। এই যে এপাশে মন্দির রয়েছে, এপাশে জগন্নাথ দেবকে দর্শন করুন। জয় জগন্নাথ। আর এই হচ্ছে সন্তোষী মাতার মন্দির। এই পাশেও মন্দির রয়েছে, এই যে জগন্নাথ দেব। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। আর এই যেই গঙ্গার ঘাটের কথা বলছি, এই যে এখানে কিন্তু জল যথেষ্ট পরিমাণে দূষিত, সেটা কিন্তু এখানে সাইডে দাঁড়িয়েই বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে জলের অবস্থা, আর এই হচ্ছে গঙ্গার ঘাট। কালীঘাটে মায়ের যে মন্দির, সেটা আপনাদেরকে দর্শন করালাম। তাছাড়া মায়ের মন্দির সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন মায়ের আশীর্বাদে। সকলকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবো জয় মা। চলুন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে। জয় মা।